সকালবেলাতে এরাও রেডি হয়ে থাকে যে মানুষ যাবে আর মানুষের গায়ে পটি করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বাড়ির কিছু কাজ করে নিলাম, যেমন বারান্দাটা ঝাঁট দিয়ে বারান্দাটা মুছে নিলাম, দিয়ে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে বাইরে বেরোলাম গাছে জল দিব বলে। তো গাছে জল দিতে গিয়ে এদের চিৎকার চেঁচামেচিতে ভুলেই গেলাম গাছে জল দেওয়ার কথা। আমার মনে হয় কাকগুলোর কোনো সদস্যর কিছু হয়েছিল, তাই ওরা এত চিৎকার চেঁচামেচি করছিল। কী যে চেঁচামেচি করছিল, একেবারে সব কাক এক জায়গায় জড়ো হয়েছে। তারপর আবার আমি গাছগুলোতে জল দিয়ে নিলাম, মগটা ওখানে রেখেছিলাম বলে মনে পড়লো, দিয়ে তো গাছের জল টল দিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। হেঁটে পৌঁছে গেলাম মাঠে। তো দেখো কী ভিড়, কী ভিড়! যে মানুষগুলো কোনো দিন মাঠে আসে না তারাও আজ মাঠে এসেছে। একটা অনুষ্ঠান, একটা যে একত্রিত হওয়া মানুষকে কতটা আনন্দ দেয়। মানুষজনকে আজকে মাঠে দেখে সত্যিই ভালো লাগছে। আজ 21শে জুন 2026, আজ 12তম বিশ্ব যোগা দিবস। দেখতেই পাচ্ছেন মাঠে কত সুন্দর সকলে যোগা করছে। আমিও এসেছি, আমার হাঁটা কমপ্লিট। এবার একটু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। দেখো কত মানুষ সারিতে সারিতে বসেছে যোগা করতে। তো আমি হাঁটছিলাম বলে আমার দেরি হয়ে গেল, তো আমি আর সামনের দিকে জায়গা পাইনি। আমি একটু পেছনের দিকে বসেই অংশগ্রহণ করলাম, দিয়ে তারপর চলে গেলাম অন্যদিকে একটু নিজের যোগার ভিডিও করতে। নিজে যোগা করলাম, এই দেখো চক্রাসন করেছি, তারপরে এই যে বকাসন করেছি, সব যোগা টোগা করে মাঠে আরও বিভিন্ন অনুষ্ঠান চলছিল। যে এই কাকু উনি সকলকে শেখান, তো এদের দলটাও আলাদাভাবে নিজেদের একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। তো সেই দেখো ছোটো বোনটি কত সুন্দর নাচ করছে, বাকিরা বসে উপভোগ করছে। এরা আরও বিভিন্ন রকম সাংস্কৃতিক যে নাচ গান সব পারফর্ম করেছে, সেগুলো সব আমি দেখতেও পাইনি আর রেকর্ডও করতে পারিনি। তা আমি এই কিছুটা অনুষ্ঠান দেখলাম। তো দেখো আজকে কত মনোরম পরিবেশ, কি ঠান্ডা হাওয়া। দিয়ে তো বাড়ি চলে এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম। সকালে খেয়েছিলাম বলতে ওই 2টো ডিম সেদ্ধ আর 2টো কলা। তারপরে তো আরও অনেক কাজ ছিল, তো তা করতেই বৃষ্টি চলে এলো। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা দেখে একটু আনন্দই পেলাম যে সকালে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু দুপুরবেলায় গরম লাগবে। তো রোদ উঠেছিল, বৃষ্টিটা হলো, এবার ঠান্ডা হবে। যা বৃষ্টি হয়ে ঠান্ডা হবে কি দূরের কথা, দিনটা এত বাজে গরম করে দিল না, মনে হচ্ছে যেন ভেপে গেল। তো বিরক্তই লাগছিল। তার উপরে চারিদিকের কাজ, এদিক ওদিক যাওয়া এই করা, সব দিকের কাজ করতে করতেই কালকে দিন শেষ। তারপরে তো বাড়িতে সবাই বললো যে আজকে একটু চিকেন রান্না কর। তো আবার চিকেন নিয়ে এলাম। চিকেন নিয়ে এসে যে রান্না করব তারও সময় নাই, তাই মাকে বলেছিলাম একটু পেঁয়াজ বা সব মশলাপাতিগুলো রেডি করে রাখতে। তো মা পেঁয়াজ টিয়াজগুলো রেডি করে রেখেছিল আর বললো আজকে ঝটপট রেঁধে নে, আলু টালু কিছু দিতে হবে না, আলু দিলে আবার সেদ্ধ করতে টাইম লাগবে। তো তাই করলাম। আর এই দেখো এই যে গোটা রসুন কিন্তু মাংসতে খেতে হেভি লাগে। অনেকে শুধু খাসির মাংসতে খায়, কিন্তু আমরা মুরগির মাংসতেও খাই। আর আমরা যখন বন্ধুরা পিকনিক করি তখন এইরকম গোটা রসুন আমরা মাংসতে অবশ্যই দিই। আর এই গোটা রসুন নিয়ে মারামারি লাগবেই, সে বন্ধুদের মধ্যে হোক বা বাড়িতে। কালকেই বাড়িতে সবাই বলছে আমাকে 2টো দে, এবার দিয়েছি 1 পিস করে রসুন, 2টো কোথা থেকে দিব। তো যাই হোক, ওই দিয়েই সকলে মন ভরালাম। অন্যদিন মাংসটা একটু পাতলা পাতলা রান্না করি, অত মশলা রিচ করি না, কিন্তু কালকে একটু রিচ রান্না করেছিলাম। মাঝে মাঝে রিচ খেতে ইচ্ছে করে, কিন্তু রিচ বেশি খাওয়া ভালো না। আর তারপরে এই দেখো একটা ট্রিক্স তোমাদের বলি। যখন মুরগির মাংস রান্না করবে, অনেকে গিলে খেতে ভালোবাসো, কিন্তু গিলেটা অনেক সময় শক্ত থেকে যায়। তো কী করবে, এই স্টোমাক বা গিলেটা যখন পেঁয়াজটা ভাজবে না তখন দিয়ে দেবে। এই টাইমে দিয়ে দিলে কি হয়, পেঁয়াজের সঙ্গে সঙ্গে রান্না হওয়া শুরু হয়ে যায়। এটা রান্না হতে টাইম লাগে, তো তাই এটা যখন পেঁয়াজের সঙ্গে দিবে দেখবে এটা খুব নরম হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আর স্টোমাক খেতে অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু আমার ভাগ্নি আমাদের খুব স্টোমাক খেতে খুব ভালোবাসে, মানে ভালো লাগে। আমি মিটেরা অত ভালোবাসি না, মিটেরা বাড়িতে বাকিরা খায়। তো আজকে তো সকাল থেকেই প্রচুর কাজ ছিল, আর চিকেনটা যাতে ঝটফট রান্না হয় তাই একটু তেলটা বেশি দিয়েছিলাম। তেলটা কম দিলে রান্না করতে একটু সময় দিতে হয়, কিন্তু তেল বেশি দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তেল বেশি থাকলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়। তো এরকমভাবে তোমরা রান্না করবে, দেখবে সত্যি ভালো লাগবে। দেখো কত সুন্দর চিকেনটার কালার হয়েছে, এই দেখো কি দারুণ লাল একদম।
দারুণ কালার হয়েছে, কোনো জল দিইনি, কিচ্ছু দিইনি, যা রান্না হয়েছে ওই পেঁয়াজের ইসেই। তারপরে তো স্নান ধান করে নিলাম, স্নান ধান করে সকালে মিলে খেতে বসে গেছিলাম। আজকে মা একটা তরকারি রান্না করে রেখেছিল, এই দেখো বাড়ির বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে আর তেল ছাড়া একটা দারুণ রান্না, এটা খেতে খুব ভালো লাগে। আর আম ছিল, আর এই দেখো চিকেন কষা, কী সুন্দর রং হয়েছে, আর রসুন, এই রসুন দিয়ে আর মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খেতে যা লাগবে না। তো দুপুরের খাবার তো সাঁটিয়ে দিলাম। তারপরে এই দেখো সন্ধ্যাবেলাতে আবার দারুণ বৃষ্টি হলো, দিয়ে দিনটা শান্ত হলো, দিয়ে আরাম পেলাম। তো সন্ধ্যাবেলাতে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম।